এই ভিডিওটা মূলত আমাদের দেশে যারা বর্ডারে আছে, মানে আমাদের বর্ডারের আশেপাশে বাংলাদেশে যত জনগণ আছে তাদের জন্য। আমাদের বর্ডারের অবস্থা তো একটা ভালো না। বারবার ভারত থেকে পুশ ইন করা হচ্ছে, মানে ভারতের জনগণ বাংলাদেশে বাঙালি বলে চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন আমরা জানি আমাদের বিজিবির জনসংখ্যা অনেক কম, তার উপরে টেকেও দিতে পারতেছে না, কিন্তু ওই দেশের জনগণরা ওইখানে নিজে আমাদের দেশের বর্ডার পাহারা দিচ্ছে। কিন্তু সমস্যা হলো যে সেখানের মানুষ তো শুধুমাত্র দাও, কাস্তে, কাছি, বাঁশ এগুলো নিয়ে পাহারা দিচ্ছে। কিন্তু এগুলিতে যতটুকু মানে সামনাসামনি যখন হামলা টামলা হবে, লড়াই টড়াই হবে, তখনই কাজে লাগবে, এর আগে তো কোনো কাজে লাগবে না। শুধু শুধু আমাদের দেশের বাঙালি সাধারণ মানুষ বর্ডারে গিয়ে মারা যাবে গুলি খেয়ে। তো উপায় কি? আমরা মানুষ মরতে কোনো ভয় পায় না। মরতে যদি যদি মরাই লাগে, অন্তত মেরেই মরুক, তাই না? কথা তো এই যে আমার দেশে আসবা, আমার দেশ দখল করতে আসবা, আমার দেশের মানুষ মারবা, আমাকে মারবা, আর আরামে চলে যাবা, তা তো দেওয়া যায় না। তাহলে কথা হলো যে তখন উপায় কি? উপায় হলো যে আমাদের যে আগের কালে যে তীর ধনুক আছে না, তীর ধনুক ব্যবহার করতে হবে। যারা তীর ধনুক বানাতে জানে না, তাহলে এরা ইউটিউবে গিয়ে লিখবেন হাউ টু মেক এ বো অ্যান্ড অ্যারো। ওকে, ওখানে আছে তীর ধনুক কিভাবে বানাতে হয়, বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, হোয়াট এভার। বাঁশ দিয়ে আমাদের বাংলাদেশে বাঁশের অভাব নাই, বাঁশ দিয়ে বানানো যাবে ইজি। বাঁশ দিয়ে তো এখানে মারামারি করলে, বাঁশের লাঠি দিয়ে মারামারি করলে তো সামনাসামনি এতটুকুই মারামারি, কিন্তু তীর দিয়ে 100 ফুট 150 ফুট দূর পর্যন্ত করা যায়, মানে 50 মিটার, 30 থেকে 40 মিটার দূর পর্যন্ত কিন্তু হামলা করা যায়। ঠিক আছে? তো ওদের কাছে বুলেট আছে, আমাদের কাছে বাঁশ আছে। সো তীর ধনুক বানাইয়া রেডি রাখতে হবে। বললাম না, হাউ টু মেক এ বো অ্যান্ড অ্যারোজ। ইউটিউবে সার্চ দিবেন, সুন্দর করে পেয়ে যাবেন কিভাবে বানাতে হয়। তো বাংলাদেশের বর্ডারে যারা আছেন তারা সবাই ওগুলি বানাইয়া রেডি রাখেন, যতবারে বানাই রাখেন। আমরা জানি আমাদের সাথে ভারতের একটা লাগবেই। সো যখনই লাগে, খালি হাতে মরার চেয়ে একটু প্রিপারেশন নিয়ে রাখা ভালো। যখনই আসবে তখনই থাক। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফিজ।